এরপর আসব যার কথায় তিনি খুব বড় একজন ডাক্তারবাবু, শুধু তাই সেখানেই থেমে থাকবো না। বাংলাদেশে এই কোভিডকালীন পরিস্থিতিতে তিনি একটি হসপিটাল তৈরি করেছেন। একটু বড় করে করতালি হোক ডক্টর বিদ্যুৎ বড়ুয়া। আমি অনুরোধ করব তার উপলব্ধির কথা আমাদের জানানোর জন্য। নমস্কার সকলকে। চিকিৎসক রত্ন হার্ট সায়েন্স ত্রিপুরা যে সম্মাননার ব্যবস্থা করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব, উপস্থিত মিসেস দেব, মহারাজা এবং ক্রিকেটার এককালীন প্রখ্যাত সম্বরণ ব্যানার্জি সহ উপস্থিত সকল গুণী চিকিৎসক সবাইকে জানাচ্ছি নমস্কার। 28 ফেব্রুয়ারি আজকে ভাষার মাস। বাংলা ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। আর আমি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ মুক্তিযুদ্ধের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। আসলে এটা খুব আবেগের জায়গা আমার জন্য পুরস্কারটা। আমরা যখন কোভিড বাংলাদেশে শুরু হয় 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা পেশেন্ট সাক্ষাৎ পায়, তখন আমি দেশের বাইরে ছিলাম। 10 থেকে 12 বছর দেশের বাইরে ছিলাম। সুইডেনের মেডিকেল কারোলিনস্কা মেডিকেল ইউনিভার্সিটি থেকে MD MPH করে ডেনমার্কে ছিলাম। 2019-এর দিকে আমি দেশে আসি আমার মা বাবাকে সাথে কিছুদিন থাকার জন্য, আমার পরিবার সহ। কিন্তু কোভিড সময় আর যাওয়া হয়নি। যখন মার্চ মাসে আমি সর্বশেষ একটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস করি, তখন সারা বিশ্বে মাত্র 10,000 মানুষ মৃত্যুবরণ করেছে। যেহেতু জনস্বাস্থ্য বিষয়ে লেখাপড়া করেছি, কোভিডের আগামীতে যখন কি অবস্থা হবে একটু জানাশোনা ছিল, তো ভাবছিলাম আমাদের মতো ঘনবসতি দেশ বাংলাদেশে যদি করোনা আসে কি হবে। সেই প্রেক্ষিতে একটা ফিল্ড হসপিটাল করার পরিকল্পনা করেছি। আমি সব সোশ্যাল মিডিয়া নির্ভর। 25শে মার্চ স্ট্যাটাস করেছি একটা ফিল্ড হসপিটাল করতে চাই। 30 তারিখ নাবানা গ্রুপ এসে বললো যে আমাদের একটা জায়গা রয়েছে 16,000 স্কোয়ার ফিটের, আপনি দেখতে পারেন, একটা গাড়ির গ্যারেজ রয়েছে। পরের দিন চট্টগ্রাম ডিভিশন স্বাস্থ্য মহাপরিচালককে নিয়ে গেলাম, উনি বলে যে সব ঠিক আছে, এগুলা করতে হবে। এরপর দিন ইঞ্জিনিয়ারকে নিয়ে গেলাম, এত টাকা লাগবে, 1 কোটি টাকা লাগবে বাংলাদেশি টাকায়। তারপর নাবানার সাথে বললাম হয়তো আমরা এত টাকা দিতে পারবো, খুব সামান্য টাকা দেবো, আপনি কি করবেন। আমি চিন্তা করলাম মানুষের জন্য তো করবো, মানুষকেই সম্পৃক্ত করি না কেন। 1 লক্ষ মানুষ যদি 100 টাকা করে দেয় তাহলে 1 কোটি টাকা হয়। আমি স্ট্যাটাস করলাম, আমাদের মোবাইল পে বিকাশ নগদের নাম্বার দিলাম, পরের দিন মানুষ শুরু হয়ে টাকা দিচ্ছে। এই হচ্ছে ছোট গল্প। 140 দিন আমি রোগীদের সাথে ছিলাম। আমি যেদিন বাসা থেকে যাই আমি আর মার দিকে তাকাইনি, আমার 2টা সন্তান রয়েছে তাদের দিকে দেখিনি। আমি জানি আবেগ যদি আমাকে ছুঁয়ে যায় আমি রোগীদের বাঁচাতে পারবো না, নিজে বাঁচবো, আমার ভলান্টিয়ারদের বাঁচাতে পারবো না। সোশ্যাল মিডিয়াতে চাইলাম অনেকগুলো ভলান্টিয়ার, অনেকেই আবেদন করেছে, তার মধ্যে 30 জনকে নিলাম। বাবুর্চি ড্রাইভার থেকে সবকিছু ইনহাউস আমরা থাকলাম। মাত্র 15 দিনে যে শ্রমিকরা 24 ঘন্টা কাজ করেছে তাদেরকে আজকে স্মরণ করছি। 14 দিনে আমাকে পরিপূর্ণ একটা হসপিটালের করে দিয়েছেন। 21 তারিখে আমরা রোগী দেখি, আমরা 24 ঘন্টা সেবা দিয়েছি। অগাস্টের 30 তারিখ পর্যন্ত 1650 রোগী আমরা দেখেছি। তখন আমার মনে পড়ে মার্চে সন্ধ্যার পরে বাংলাদেশে গুটগুট অন্ধকার, মনে হচ্ছে কোনো কারফিউ, কোনো লাইট নেই, কোনো যানবাহন চলে না, চারিদিকে হাহাকার। অনেক চিকিৎসকরা ভয়ে তখন রেগুলার নিয়মিত রোগী দেখছেন না, রাস্তায় অ্যাম্বুলেন্সে মানুষ মৃত্যুবরণ করছে। আমরা বিদেশি 2জন মায়ানমার চাইনিজ রোগীও ভর্তি করিয়েছি, তারও আস্থার সাথে আমাদের সেবা নিয়েছে। আমার সবচেয়ে ভালো লাগে যে রোগীরা যখন যায় তো খুশি মনেতে বাড়ি যাওয়ার কথা সবার, কিন্তু যাওয়ার সময় যখন তাদেরকে তাদের ছাড়পত্র দেয়া হয় তখন বলে
চোখের জলে ভাসি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করে। সেদিনই সেই পুরস্কার সম্মাননা সব পেয়ে গেছি, বেঁচে আছি, সেটা অনেক বড় পুরস্কার। কিন্তু এখন যেগুলা আপনারা আমাদের সম্মানিত করেন সেটা বোনাস। সুতরাং আমরা চিকিৎসক যারা, শ্রদ্ধেয় স্যার কুনাল স্যার চমৎকার বলেছেন, আমরা সম্মাননা চাই না, উষ্ণতা চাই, ভালোবাসা চাই। আসলেই মানুষের ভালোবাসা আশীর্বাদের চেয়ে বড় কিছু নাই। আমাকে আশীর্বাদ করবেন, আগামী দিনও আপনাদের পাশে সাধারণ মানুষ হয়ে দাঁড়াতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ডক্টর বিদ্যুৎ বড়ুয়া যে কথাগুলো বললো, আমার মনে হয় না তারপরে আর কোনো কথা বলার দরকার আছে।